আপনাদেরকে প্রথমে শ্রদ্ধা জানাই। আপনারা বাংলাদেশি নিবেদিত প্রাণ। কারণ সাহসী বীর যোদ্ধা, আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনারা গতকাল যে কাজ করছেন, সমস্ত বিশ্ব আপনাদের দিকে তাকিয়েছিল, সমস্ত বিশ্ব আপনাদের নিয়ে প্রশংসা করেছে। এমনকি জননেত্রী আওয়ামী লীগ প্রেমিকের সমস্ত মানুষের মন জয় করেছেন আপনারা। তো আপনাদের এই কার্যজ্ঞ এই দুঃসাহসটা নিলেন, এই বিষয়টা যদি একটু দয়া করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সমস্ত মানুষকে সালাম জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আমরা গেছেকাল যেই বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী লীগের পার্টি অফিস, এই পার্টি অফিসে যে পতাকা উত্তোলন করলাম, আমরা এখানে যারা আছি, আমাদের এখানে এই মিজানুর রহমান, ওনার বাড়ি রংপুর, এবং আবুল ভাই, ওনার বাড়ি হইল বরিশাল, এবং রফিক ভাই, ওনার বাড়ি হইল ময়মনসিংহ, আমি খোকন বাড়ি বলা, ঠিক আছে। আর আমাদের নাসির ভাই নোয়াখালী, এবং আমাদের 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 আরেকজন ব্যক্তি আছে, ওনার নাম হইল আব্দুর রাজ্জাক ভাই। ওনার ওনার সাহসিকতা এবং ওই আমাদের এই মিডিয়া, মানে যেই আমাদের ওইটা যেই প্রচার করছে, উনি যে ওই অবস্থায় ওনার দুঃসাহস দেখায়া আমাদের ওই পতাকা উত্তোলন ভিডিও করছে, ওনাকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। কারণ উনি যে ওনার ক্যামেরা কোথায় যাইতো, এখন উনি মায়ের মায়ের ভয় না করিয়া, ওখানে অনেক লোক ছিল, আপনার জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, তাদের হাতে অনেক অর্থ তাদের সেট করা ছিল, কিন্তু ওই সাংবাদিক ভাই যে তার জীবনের মায়া ত্যাগ করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ করছে এবং আমাদেরকে জাতীয় সঙ্গীত গাওয়াইছে, ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমাদের কণ্ঠটা দিয়েছে, এই বিপ্লবী কণ্ঠকে আমি আমি আমাদের এই পক্ষের থেকে, আমাদের এই জাতীয় পতাকা উত্তোলনকারীর পক্ষের থেকে ওনার এই বিপ্লবী কণ্ঠকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ ভোটার আছেন, আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন, উনি আগামীতে এবং সামনে আমাদের এই টিম যেইভাবে কাজ করতেছে, উনি যাতে এটা করতে আমাদেরকে সহযোগিতা করতে পারে, ওনার জন্য সবাই দোয়া করবেন। যারা ঘুম থাকা আওয়ামী লীগ আছেন, তারা জাগেন, আমাদের পাশে আসেন, আয়সা আমাদের লগে অ্যাড করেন। আমরা যেহেতু আরো শক্তিশালী হইয়া এই বাংলাদেশের আওয়ামী লীগটাকে পূর্ণ জাগ্রত করছে, ৭১-এর মানচিত্রটাকে যেহেতু আমরা রক্ষা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই দেশ জয় বাংলার স্লোগানে ভরভরিত হয়ে যাবে, জর্জরিত হয়ে যাবে গিয়া। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ যেহেতু এই বাংলাদেশের আনাচে কানাচে আবারও পূর্ণভাবে বাজতে থাকে, আমরা এই বঙ্গবন্ধুর সৈনিকেরা আমরা জীবন দিয়ে হইল বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। আমরা রাজপথে যুদ্ধ করিয়ে যাব এবং আরও যে অফিসগুলি আছে আমরা আমরা পদক্ষেপ নিতেছি। যেই ৩২-এর বাড়ি ভাঙ্গা হয়েছে, যারা ভাঙছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। এরা পাকিস্তানের রাজাকার। আমরা এদের প্রতিবাদে আমরা ৩২-এর বাড়িতে যায়া আমরা সেইখানে জাতীয় পতাকা উত্তোলন করব এবং সেইখানে আমরা জাতীয় সঙ্গীত গাইব এবং বঙ্গবন্ধুর রহমানের কয়টার ভাষণ আমরা সেখানে উপস্থাপন করব, জয় বাংলা স্লোগান দিয়ে সেখান থেকে চলে আসবো। আরও যেই সমস্ত মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশে যে সমস্ত মুক্তিযোদ্ধাদের অফিসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সকল মুক্তিযোদ্ধার অফিসগুলিকে আমরা এই খুদে আমরা যারা সাধারণ এই যে টিম আছি, আমরা সবগুলিতে যায়া আমরা পতাকা উত্তোলন করার একটা ভূমিকায় আছি, আমরা করব। তবে আমরা আমাদেরকে বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছেন, সমস্ত মানুষের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কারণ যেভাবে পাকিস্তানি হানাদারেরা, পাকিস্তানের এই যে জামাতের যে রাজাকারেরা, এই যে শিবিরেরা আমাদের উপরে কিন্তু অনেক ক্ষোভ, অনেক রাগ, যেহেতু আমরা বাংলাদেশের স্বাধীনের পতাকা উত্তোলন করছি, ওদের পাকিস্তানের পতাকা উত্তোলন করতে পারে নাই, তার জন্য ওনারা আমাদের উপরে অনেক ক্ষোভ ঝাড়বে। এই জন্য আপনারা তো আমাদেরকে ঢেকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া ছাড়া আমাদের আর কিছু চাওয়ার নাই। আর উপরে মহান আল্লাহ আছে, উনি আমাদেরকে বাঁচায় রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই সাহস,
আমাদেরকে সামনে বাড়ায় যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সাথে, আল্লাহ রব্বিন আলমীর কাছে, মহান আল্লাহ তালার কাছে আমরা এই কামনা করি, ওনার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ তুমি আমাদেরকে এই বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার জন্য আমাদেরকে সাহস দিয়ে দাও, আমাদের যাতে পিছিয়ে যেতে না হয়, আমাদেরকে এমন সাহস দিয়ে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, এই জালিমের হাত থেকে রক্ষা করো। আমরা যাতে এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে পূর্ণ জাগরণ করতে পারি, বঙ্গবন্ধুর স্বাধীনতাকে আমরা পতাকা তুলিয়া যাতে এই বাংলাদেশে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে বাংলাদেশে ফিরে আনতে পারি। এই জন্য আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।